হঠাৎ করে মাকে বললাম আজকে যা কেক বানিয়ে দেবো জীবনে ভুলবে না, আর এরপর থেকে কখনো দোকান থেকে কেক খাওয়ার কথা বলবেই না, কারণ আমি এত ভালো টেস্টি একটা কেক বানাবো যেটা খাওয়ার পরে মা তোমার মুখে লেগে থাকবে। তো সেই কথা মতনই মাকে বললাম 4 প্যাকেট ওরিও বিস্কুট, একটা ইনো আর একটা ডেয়ারি মিল্ক চকলেট আনতে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি বিস্কুট আর ক্রিমটাকে আলাদা করে রেখে ক্রিমটাকে, সাদা ক্রিমটাকে একটু দুধ দিয়ে লিকুইড করার জন্য ওটাকে পাতলা করে রেখে দিয়েছি, যাই হোক গুলিয়ে। তারপরে সাইডে আমি বিস্কুটটাকে মিক্সারে ভালো করে পুরো গুঁড়ো করে নিয়েছি, তার ভিতরে একটু দুধ দিয়ে পেস্ট করেছি যেন জিনিসটা শক্ত শক্ত না থাকে, যেন পুরোপুরি পেস্ট হয়ে যায় আর কি। পেস্ট হওয়ার পরে তার ভিতরে দেখো আমি কাগজটা কেটে নিয়েছি, কাগজটা কাটার পরে ভালো করে বাড়িটাতে তেল দিয়ে কাগজটা কেটে কাগজটাকে সেট করে নিয়েছি। এবার এই যে চকলেটের মানে বিস্কুটের যে এই পেস্টটা আছে এর ভিতরে 1 প্যাকেট ইনো মানে যেটা সেম ভিডিওতে দেখেছি আমি সেটাই করেছি। তো একটা গোটা ইনো আমি দিয়ে দিয়েছি, আর মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে ফাটানোর পরে দেখতেই পাচ্ছ, ভালো করে ফাটানোর পরে এবার আমি কি করব, যে চকলেটটা আমি এনেছি সেই চকলেটটাকে গলানোর জন্য, দেখতেই পাবে ভিডিওতে, সেই চকলেটটাকে গলানোর জন্য আমি এই কেকটাকে একটু দেখলাম থিকনেস ব্যাপারটা আছে, তো আর একটু পাতলা করার জন্য আমি কি করলাম, ভালো করে একটু দুধ দিয়ে বাটিতে সেট করলাম। করার পরে এটা আমি 10-15 মিনিটের জন্য হিট কড়াইতে রেখে দেবো। চকলেট গলানোর জন্য আমি কি করেছি, উপরে একটু চকলেট দেবো না, হতে পারে কেক কি আর শুধু খাবো, চকলেট কেক বানাচ্ছি বলে কথা, যাই হোক। তো বলে চকলেটটাকে থালার উপরে রেখেছি, হালকা গরমে হয়ে যাবে। তো চকলেটটা যে বেশি হিট পেলে যে ওটা ওরকম চিমসে যাবে, শক্ত হয়ে যাবে, সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। যাই হোক, আমার এই কেকটা খাওয়ার পরে আমার মা আমাকে স্ট্রেট কাট বলেই দিয়েছে, তুই তো যা জিনিস আছে নিয়ে ঘর থেকে বেরিয়ে যা, কারণ তুই থাকলে আমার ঘরের জিনিস সব শেষ হয়ে যাবে, যেমন গ্যাস তেমন জিনিস। এর থেকে আমি মানে কি বলবো, কেক আমাকে খাওয়াতি না, আমি হয়তো ভালো আমার ভালো লাগতো, তো যা খাইয়ে যা তুই করলি, তোকে আমার রান্নাঘরে ঢুকতে দিতে এখন ভয় লাগছে। যাই হোক গাইস, এটা বলার কারণ আছে। তো দেখো কেকটা আমি 20-25 মিনিট বাদে দেখলাম কাঠি দিয়ে গেতে হয়ে গেছে। তো দেখে তোমরা ভাবছো হয়তো কেকটা অনেক সুন্দর, অনেক টেস্টি লাগছে খেতে, সেটা আমিও ভেবেছিলাম। বাট গাইস, এই যে দেখো, এই যে পিন্ডিটা চটকে রেখেছি না, এই সাদা ক্রিমটা দিয়ে ভালো করে একটা লেয়ার তৈরি করে নিয়েছি যে খুব টেস্ট লাগবে, আর আমি ভীষণ হ্যাপি ছিলাম যে খুব ভালো হবে। চকলেটটার তো একদম মানে শ্রাদ্ধ হয়ে গেছে, পুরো শক্ত ইট হয়ে গেছে, ওটা দিয়ে আমি কী শেপ বানাবো, আমার মুন্ডু বানিয়েছি একটা লাস্টে। যাই হোক, একটা টেডি বিয়ারের ফেস এঁকেছি, জানি না হয়েছে কিনা। তাতানকে টেস্ট করতে দিয়েছি, মা তো আমাকে জবরদস্ত আমাকে গালাগালি দিল, আর তাতান মানে রেগে মেগে বলছে ভালো হয়েছে, জানে নাহলে আমার হাতে মার খাবে। তো এরপরও তোমরা কোনো আমার কাছে রান্নার ভিডিও চাও?